তো ওই হচ্ছে ওপরে মুক্তিনাথ, যে গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে আছে। আর ওখান থেকেই আমরা মুক্তিনাথের দর্শন করে এখন এসছি জাস্ট মুক্তিনাথ থেকে 1-1.5 কিলোমিটার হবে নিচে। একদম মুক্তিনাথ থেকে দেখা যাচ্ছিলো এই লেকটা। এই লেকটার নাম হচ্ছে তিলি লেক। খুব একটা বড় না, বাট ছোটোখাটোর মধ্যেই, জল একটু কম আছে। আর এখান থেকে হচ্ছে মাউন্টেন রেঞ্জ। এই অসাধারণ দৃশ্য, অসাধারণ। তো চলো, এখন মোটামুটি তোমাদের এটা দেখালাম, দেখানোর পর এখন যাচ্ছি হোটেলের দিকে। তারপর হোটেলে গিয়ে হালকা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরোবো। তবে মুক্তিনাথ তোমরা যারা আসবে ভাবছো, তারা কিন্তু একদম আর্লি মর্নিং, যদি মনে হয় 6টা, 5:30, 6টার মধ্যে বেরোতে পারো, তাহলে অবশ্যই বেরিয়ে কিন্তু এখানে এসে কমপ্লিট করে নেবে। নাহলে এখান থেকে বেরোতেই 12টা, 12:30 বেজে যাবে, যেটা তোমাদের আদার যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো করতে অনেক ডিলে হয়ে যাবে। মুক্তিনাথ দর্শন করার পর তোমাদের দেখালাম একটি লেক। তারপর আমরা এখন রিটার্ন করছি জমসনের দিকে, মানে মুক্তিনাথ থেকে জমসন, তারই রাস্তার মাঝখানে এখন আছি। আর এই রাস্তার মধ্যে এতটা বিশাল পরিমাণে হাওয়া প্রবাহ হচ্ছে, মানে কোনো কথাই আমার বললে তোমরা তো বুঝতেই পারছো না। তোমরা ভিডিওটা একবার দেখো, তারপরে বাকি কথাটা বলছি। আর এই রাস্তাটায় প্রতিনিয়তই বা প্রত্যেক দিন 10টা বা 11টার পর থেকে, মানে দুপুর শুরু হওয়ার সময় থেকেই কিন্তু প্রচুর পরিমাণে এখানে হাওয়া এরম চলে। তোমরা যারা এসেছো বা যারা আসবে তাদেরকে আবার বলে দিই, আর যারা এসেছো তারা হয়তো জানো। ইভেন এখানকার লোকজনেরাও বলে যে মুক্তিনাথ দর্শন করার পর যত শিগগিরই সম্ভব নিচে চলে আসাটাই ভালো, কারণ এটা এতটা পরিমাণে হাওয়া, যে কোনো একটা বাইককে এই হাওয়ার চাপে ফেলে দেওয়ার ক্ষমতা আছে, এতটা পরিমাণে হাওয়া। তো মুক্তিনাথ থেকে আমরা হোটেল রিটার্ন করবো ভাবছিলাম জমসনে। তো তার আগেই যে জমসন থেকে বেরিয়ে যে চেকপোস্টটা আমাদের পারমিট শো করতে হয়, সেখান থেকে এই ডান দিকে পেকে গেলে তিলি ভিলেজ, তার সাথে দুম্বা লেক এবং তিলিচো লেক যে ট্রেক হয়, সেই ট্রেক হচ্ছে এই রাস্তাতেই। তো আমরা ভাবলাম জমসন যাওয়ার আগে যেহেতু এটা পড়েই গেছে, আর 3 কিলোমিটার মাত্র দুম্বা লেক ওখান থেকে, তো এই জন্য আমরা হোটেলে যাওয়ার আগে ভাবলাম এই লেকটা কমপ্লিট করে নিই। ঘরাবঝং ফোর্ট, দুম্বা লেক। আর এই হচ্ছে নীলগিরি, আর এই হচ্ছে ধৌলাগিরি। ও নেপালের এই থিনি গ্রামে যে মানুষগুলো বসবাস করে, তারা সকালবেলা উঠে কি দেখে, কি দর্শন করে, একদম কিন্তু ধৌলাগিরি জাস্ট অসাধারণ। ও ভাই দেখো, দুম্বা লেক যাওয়ার রাস্তাটা দেখো, জাস্ট অ্যাডভেঞ্চারিং একটা মুড এসে যাচ্ছে। এই হচ্ছে জাস্ট মেন রোড থেকে কাউন্টারের মতো বসে আছে বেঞ্চিতে, আমার টিকিট কাটছে। এই যে 50 টাকা পার পারসন। এই হচ্ছে এখন এটা দুম্বা লেক।
বাইকটার কালারটা পুরো সবুজ কালার। তো আমরা এই দুজনেই এসেছি নেপাল ট্যুরটা বাইক করে কমপ্লিট করতে। মোটামুটি আজকের পর্বে তোমাদেরকে সকালবেলা দেখালাম ধৌলাগিরির সানরাইজ, যেটুকু দেখালাম আর কি। তারপর চলে গেলাম মুক্তিনাথ ট্রেক, তারপর ওটা হচ্ছে কি তিনি লেক ছোটো একটা লেক যেটা দেখালাম। তারপর এখন দুম্বা লেক দেখলাম। তারপরে এখন একটা ওখানে মনেস্ট্রি দেখতে গেছিলাম। মনেস্ট্রিটা জাস্ট নতুন হচ্ছে আর কি, এখনও কমপ্লিট হয়নি, রাস্তাও খুব একটা কমপ্লিটেড না, একটুখানি জাস্ট কিছুটা 500 মিটার মতো রাস্তা একটু অফরোড, পুরো অফরোড। তো আমরা ওখানে যাইনি। তারপর এখানে একটা সাইট সিন দেখলাম, কালীগণ্ড কি ট্রেক বলে, 1 কিলোমিটার না 2 কিলোমিটার ট্রেক। ওটায় গেলে নীলগিরি আর ধৌলাগিরি দুটো রেঞ্জকে আমরা স্পষ্ট দেখতে পাবো। তো সেটা আমরা আমাদের ফোনে চার্জ কম থাকায়, ম্যাপ না চলায় আমরা আর গেলাম না। জাস্ট ওই রাস্তাটা দিয়ে এসে এখানে গাড়িটা রেখেছি, রেখে এখন ওই ওপরটায় উঠবো। আর ওটার রাস্তাটা দেখো, জাস্ট দেখো। আর এই রাস্তাটা ওঠার পর যে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো না, জাস্ট কমেন্টে কিছু একটা জানাবে তোমাদের কেমন লাগলো। তো যা হাওয়া চালাচ্ছে, আমরা ভাবছি যাবো কি যাবো না, একটুখানি ট্রাই করে দেখবো। যদি মনে হয় যেতে পারছি তাহলে যাবো, আদারওয়াইজ ব্যাক টু হোটেল। একদম সাসপেনশন ব্রিজ দেখতেই পাচ্ছ, ওই মাঝখানটা কিন্তু খুব জোরে দুলছে। না ইজি আছে, মোটামুটি খুব একটা নড়ছে না ব্রিজটা, বাট মাঝখানে আসার পর বুঝতে পারছি ভালোই নড়ছে। আর হাওয়াটা যেই লেভেলে চালাচ্ছে না, মানে এমনি হাওয়ার প্রেসারেই মানে নড়িয়ে দিচ্ছে আমাদেরকে। সেখান থেকে ফিরে যাবো, কারণ এটা যতটা শর্ট ভেবেছিলাম ততটা শর্ট নয়। তখন জোসের বসে সেই অনেক খাওয়ার ফ্রেন্সি এখন নেবে আবারও, আর এখানে সাহস পাচ্ছি না ওটা, সত্যি কথা বলতে। যেখানেই বাইক রাখছি সেখানেই ভয় পাচ্ছিলাম যে গাড়িটা কোথাও পড়বে কি না, থাকবে কি না ঠিকঠাক। আর ঠিক এখন সেটাই হলো, এই যে বাইকটা হাওয়ার প্রেসারে পড়ে গেছে। এবার জানি না কি অবস্থা হবে, দেখি অ্যাডভেঞ্চার হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখতে পেয়ে গেছি আয়নাটা গেছে, এই যে আয়না গেছে। এবার তুলি, দেখি কি হয়েছে।